বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমরা দ্বীনি শিক্ষা অর্জনের একদম শুরুর দিকে রয়েছি, তাই কিছু বিষয়ে আমাদেরকে অবগত হওয়া দরকার। তো যেহেতু আমরা দ্বীনি ইলম হাসিল করতে যাচ্ছি, তো আমাদেরকে কয়েকটি বিষয়ে মাথায় রাখতে হবে যে ইলম কাকে বলে, ইলমের গুরুত্ব কী, ইলমের ফজিলত কী, ইলম হাসিল করার পদ্ধতি কী এবং ইলম অর্জনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। তো সর্বপ্রথম আমরা জানব যে ইলম কাকে বলে। দেখুন, ইলমের শাব্দিক অর্থ হচ্ছে জ্ঞান, এবং ইসলামের পরিভাষায় হাদিস, কুরআন এবং ইসলামের জ্ঞানকেই ইলম বলা হয়। এবার ইলম হাসিল করার গুরুত্ব কী? একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেকটি মুসলমান নরনারীর উপরে এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, যার দ্বারাই সে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এই জিনিসগুলো বুঝতে পারে। মানে এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমান, চাই সে পুরুষ হোক বা নারী হোক, সকলের উপরে এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। এবার আমরা জানবো ইলমের ফজিলত কী। যেহেতু আমরা বর্তমান সময়ে বেশিরভাগ কাজেই মোটিভেশন চাই যে আমরা এই কাজ দিয়ে করতে যাব, তো আমরা কি পাবো। তো সেই সব জিনিসগুলো জানলে আমরা সেসব কাজ করতে বেশি উৎসাহিত হই। তো এর জন্যই আমাদেরকে ইলমের ফজিলত সম্পর্কে একটু জেনে নিলে আমরা ইলম অর্জন করতে গিয়ে বেশি উৎসাহিত হব। তো ইলমের ফজিলত সম্পর্কে কুরআন হাদিসে অনেক কথা এসেছে। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা অনেক উঁচু করে দেন। অর্থাৎ যারা এই জ্ঞান অর্জন করে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করে দেন, তাদের মর্যাদা অনেক উঁচু করে দেন। এছাড়াও বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যে ব্যক্তির জন্য ভালো চান, তাকেই দ্বীনি বুঝ বা ধর্মীয় জ্ঞান দান করেন। আরেকটি হাদিসে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যর, যদি তুমি সকালবেলায় গিয়ে কোরআনের একটি আয়াত শিক্ষা করো, তাহলে তোমার জন্য তা 100 রাকাত নফল পড়া থেকে উত্তম। আর যদি সকালবেলায় গিয়ে ইলমের একটি অধ্যায় শিক্ষা করো, তাহলে তোমার জন্য তা 1000 রাকাত নফল পড়া থেকে উত্তম। এখানে লক্ষ্য করবেন, এখানে কোরআনের একটি আয়াত শিক্ষা অর্জন করা, এটি 100 রাকাত নফল নামাজ পড়া থেকে উত্তম। এখানে কোরআনের একটি আয়াত বা দ্বীনি শিক্ষার কোনো ছোট ছোট বিষয় মুখস্থ করা, সেগুলোকে শেখা, এই শিক্ষা অর্জন করা 100 রাকাত নফল নামাজ পড়া থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কাজটি উত্তম। এরকমভাবে দ্বীনি শিক্ষার কোনো একটি অধ্যায় আপনি যদি মনে করেন এটা সেই জিনিসের শিক্ষা অর্জন করেন, তবে 1000 রাকাত নফল নামাজ পড়াতে যতটা নেকি পাওয়া যাবে, তার থেকে বেশি নেকি পাওয়া যাবে সেই একটি অধ্যায় আপনি শিক্ষা অর্জন করলেন। এবার আমরা জানবো ইলম হাসিল করার পদ্ধতি কী। সাধারণত 3টি পদ্ধতিতে ইলম হাসিল করা যায়, দ্বীনি শিক্ষা অর্জন করা যায়। প্রথম, নিয়মিত কোনো উস্তাদ বা শিক্ষকের কাছে গিয়ে আপনি দ্বীনি শিক্ষা অর্জন করতে পারেন। দ্বিতীয় হচ্ছে দ্বীনি বই পুস্তক পাঠ করে নিজেই আপনি কোনো হাক্কানি আলিমের লেখা বই থেকে আপনি দ্বীনি শিক্ষা অর্জন করতে পারেন। তৃতীয়, কোনো বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে ওয়াজ, নসিহত বা দ্বীনি আলোচনা শুনে কিংবা জিজ্ঞাসাবাদ করে। আমাদেরকে কয়েকটি জিনিস লক্ষ্য রাখতে হবে। যেমন উস্তাদ নির্বাচনে আমাদেরকে অবশ্যই এটা দেখতে হবে যে সেই উস্তাদ অবশ্যই হাক্কানি আলিম হতে হবে এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী হতে হবে। কোনো বাতিল মতবাদে বিশ্বাসী ব্যক্তিকে শিক্ষক বানানো যাবে না। 2, যে বই পুস্তক পাঠের ব্যাপারে এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যে বইটি আমরা পড়তে যাচ্ছি সেই বইটি অবশ্যই কোনো নির্ভরযোগ্য আলিম এর লেখা হতে হবে। 3, অর্থাৎ যেই ব্যক্তিদের কাছে আমরা ওয়াজ নসিহত শুনবো, তাদের ক্ষেত্রে আমাদেরকে এটা লক্ষ্য করতে হবে কোনো বিজ্ঞ আলিম হতে হবে। আর ইলম হাসিল করার ব্যাপারে
কিছু শর্ত রয়েছে, যেগুলো আমাদেরকে অবশ্যই ধ্যান দিতে হবে, অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সর্বপ্রথম শর্ত হলো আমাদেরকে নিয়াত সহি করতে হবে। দিনী শিক্ষা অর্জন করার আগে আমাদেরকে সকলকেই নিয়াত সহি করে নিতে হবে যে আমরা যে দিনী শিক্ষা অর্জন করছি এটির উপর আমরা আমল করব, এবং এটি আমার নিজের পরিবারকে এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে অবশ্যই এই শিক্ষা তাদেরকেও শেখাবো এবং তাদেরকেও আমল করার জন্য উৎসাহিত করব। দ্বিতীয়, এমন মনোভাব নিয়ে আমাদেরকে দিনী শিক্ষা অর্জন করতে হবে যে আমরা কিছুই জানি না। যদি আমাদের এরকম মনোভাব থাকে তবেই জ্ঞান অর্জন করতে পারবো। এরকম মনোভাব যদি থাকে যে আমরা অনেক কিছু জানি, তবে এই সময় এরকম অবস্থাতে দিনী শিক্ষা আমাদের মধ্যে আসা মুশকিল, দিনী ইলম আমাদের মধ্যে ঢুকবে না। তবে হ্যাঁ, এর মানে এই নয় যে বিনা বিচারেই সব কথা গ্রহণ করতে হবে, বরং কোনো বিষয়ে যদি আমাদের সন্দেহ হয় তবে অবশ্যই কোনো বিজ্ঞ আলেমের কাছে তা জেনে নিতে হবে, তার ব্যাপারে তাহকিক করে নিতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে আমরা দিনী শিক্ষা অর্জন করার আগেই আমাদেরকে সকলকে গুনাহ ছেড়ে দিতে হবে। তার কারণ দিনী ইলম গুনাহগার ব্যক্তিদের কাছে কোনো সময় পৌঁছবে না। তাই আমরা দিনী শিক্ষা অর্জন করার আগেই আমরা সকলেই তওবা করে নেব এবং আমরা মনে মনে বদ্ধ পরিকল্পনা করে নেব যে আমরা আর গুনাহ করব না এবং আল্লাহ তাআলার কাছে তওবা করে নেব। এই কয়েকটি বিষয় আমরা অবশ্যই লক্ষ্য রাখব।